নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা। আজ আবারও চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে। সামনেই রথযাত্রা, তাই আজকে বানাবো রথযাত্রার স্পেশাল খাজা। তার জন্য প্রথমে একটা বাটিতে 1 কাপ ময়দা, খুব সামান্য নুন আর 2 বড় চামচ ঘি দিয়ে দেব। এবার ঘিয়ের সাথে ময়দাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, একদম ঝুরো ঝুরো করে। খুব ভালো করে মেশানোর পর দেখবেন মুঠো করলে এরকম একটা মুঠো তৈরি হচ্ছে, তখনই বুঝবেন ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা স্মুথ আর টাইট ডো বানিয়ে নেব। প্রথমেই বেশি জল দেবেন না, তাহলে কিন্তু ডোটা একদম নরম হয়ে যেতে পারে। অল্প করে অ্যাড করে এভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে। স্মুথ আর টাইট ডো বানানোর পর আমি সেটা 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এদিকে আমি চিনি শিরাটা বানিয়ে নিচ্ছি। তার জন্য কড়াইয়ের মধ্যে 1 কাপ চিনি, ঠিক সম পরিমাণ 1 কাপ জল, 3-4টে এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম, আর দিলাম সামান্য জাফরান। জাফরানটা অপশনাল, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। জাফরান দিলে সুন্দর একটা কালার আসে আর একটা খুব ভালো ফ্লেভারও আসে। একদম একতার শিরা বানিয়ে নিতে হবে, কারণ যদি পাতলা হয় তাহলে কিন্তু খাজাগুলো নরম হয়ে যেতে পারে। শিরাটা রেডি হয়ে গেছে। এদিকে আমি 20 মিনিট হয়ে গেছে, ডোটা বার করে নিয়ে এরকমভাবে রোল করে নিচ্ছি। তারপরে ছুরির সাহায্যে ঠিক সমান মাপের 5খানা লেচি কেটে নেব। আমি যেভাবে দেখাচ্ছি বাড়িতে যদি ঠিক এইভাবেই এই পরিমাণেই বানান, তাহলে কিন্তু প্রথমবারই একদম পারফেক্ট খাজা তৈরি করে ফেলতে পারবেন। বাইরে থেকে হবে একদম মুচমুচে, ভেতর থেকে খুব সফট আর রসালো হবে। 5খানা টুকরো দিয়ে গোল করে এরকম লেচি কেটে নিলাম। এবার লেচিটা নিয়ে সামান্য উপর থেকে ময়দা ছড়িয়ে একদম গোল রুটির আকারে গড়ে নিতে হবে। তবে রুটিগুলো কিন্তু খুব পাতলা হবে, এই রকম পাতলা রুটি বানিয়ে নিতে হবে। এদিকে একটা বাটির মধ্যে 2 ছোট চামচ ময়দা আর 1 ছোট চামচ ঘি দিয়ে একটা মিশ্রণ তৈরি করে রাখবো। এই মিশ্রণটাই কিন্তু রুটির প্রত্যেকটা লেয়ারে দিতে হবে, তাহলেই কিন্তু মাঝখানে যে লেয়ারগুলো থাকে খাজার, সেগুলো পরিষ্কার করে বোঝা যাবে। মিশ্রণটা রেডি হয়ে গেছে। এরপর লেচিগুলো দিয়ে আমি পরপর 5খানা রুটির মতো বানিয়ে নেব। এবার একটা রুটি নিয়ে ওপর থেকে চামচের মাধ্যমে অল্প করে ওই মিশ্রণটা দিয়ে হাতের সাহায্যে হোক বা ব্রাশের সাহায্যে হোক ভালো করে রুটির ওপর ছড়িয়ে দিতে হবে। যেভাবে আমি দেখাচ্ছি ঠিক এভাবেই বানাবেন, আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। ভালো করে ওপর থেকে মাখিয়ে নেওয়ার পর ওপর থেকে আরেকটা রুটি দিয়ে দিলাম। ঠিক একইভাবে চামচের মাধ্যমে মিশ্রণটা দিয়ে ভালো করে এই রুটিটার ওপরও মাখিয়ে নেব। যেহেতু আমার এখানে জায়গা ছোট, তাই আমি অনেকগুলো লেচি কেটে রুটির আকারে বেলে নিয়েছি। আপনাদের যদি বড় জায়গা থাকে তাহলে একটা বড় রুটির আকারে বানিয়ে নিয়ে এরকমভাবে ওপর থেকে লেয়ারটা দিয়েও কিন্তু খাজা বানিয়ে নিতে পারবেন। পাঁচখানা রুটি এইভাবে ওপর ওপর দিয়ে দেওয়ার পর এবার আমি সাইড থেকে নিয়ে এইভাবে মুড়ে দেব। খুব ভালো করে মুড়ে নিতে হবে, এরকম হাত দিয়ে চেপে চেপে। এবার একটা ছুরির সাহায্যে ছোট ছোট টুকরো বার করে নিচ্ছি। মোটামুটি একই মাপের টুকরো বার করে নিলেই কিন্তু দেখতে ভালো লাগবে। দেখুন লেয়ারগুলো খুব সুন্দর করে বোঝা যাচ্ছে। এবার একটা টুকরো নিয়ে তার মধ্যে আঙুলের সাহায্যে মাঝখান থেকে এরকম একটু চেপে দিলাম। তারপরে বেলনি দিয়ে এই পিঠে একবার আর ওই পিঠে একবার উল্টিয়ে বেলে নিতে হবে, ঠিক এরকম লম্বা করে। এভাবেই সবকটা টুকরো আমি খাজার আকারে বেলে নেব। মাঝখান দিয়ে আঙুল দিয়ে এরকম চেপে তারপরে দুপাশ থেকে এইভাবে বেলে নিতে হবে। এদিকে তেল গরম করে নিয়েছি। প্রথমে ভালো করে গরম করে নিয়ে তারপরে কিন্তু ফ্লেমটা একদম লো করে দিতে হবে। তারপরে আস্তে আস্তে উপর থেকে এক একটা খাজা এইভাবে ভেজে নেব আমি। দেখুন ভাজার সাথে সাথে
লেয়ারগুলো কীরকম আলাদাভাবে বোঝা যাচ্ছে, খুব সুন্দর ফুলেও উঠেছে, দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। একদম বাদামি করেই কিন্তু ভেজে নিতে হবে। এবার বাদামি ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আর এই গরম অবস্থাতেই কিন্তু আমি চিনি শিরার মধ্যে দিয়ে দেব খাজাগুলো, তাতে কিন্তু ভালোভাবে রসটাকে অ্যাবজর্ব করতে পারবে। এপিট ওপিট ভালো করে রসের মধ্যে ডুবিয়ে দিলাম। কিছুক্ষণ রাখার পরই তুলে নেব। এইভাবে সব কটা খাজাই কিন্তু চিনির রসে ভালো করে এপিট ওপিট ডুবিয়ে নিতে হবে। অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। এবার আমি খাজাগুলো চিনি শিরা থেকে তুলে নিচ্ছি। দেখুন সব কটা খাজাই রেডি হয়ে গেছে, খুব সুন্দর দেখতেও লাগছে, খেতেও কিন্তু খুব অসাধারণ হয়েছিল। আমি এবার একটা ভেঙে দেখাচ্ছি যে বাইরে থেকে কতটা মুচমুচে আর ভেতরে কতটা সফট হয়েছে। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। বেল আইকন ক্লিক করতে একদম ভুলবেন না। বাড়িতে ঠিক এইভাবে বানিয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছিল। আজকের মতো এই অবধি, নমস্কার।